ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু অনারবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী। ঠিক কিনা? এক এক নবীর নবুয়তের আলাদা বাউন্ডারি ছিল। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরে, ওনার নবুয়তের বাউন্ডারি মিশর, তার পাশে মাদিয়ান, ওইখানে আবার শোয়েব আলাইহিস সালামের নবুয়তের বাউন্ডারি। ইব্রাহিম আলাইহিস সালামের বাউন্ডারি এইটা, পাশে একই সময় ছিল লূত আলাইহিস সালাম, আলাদা বাউন্ডারি, আলাদা সীমানা। আমার নবীর নবুয়তির কোনো বাউন্ডারি আছে? কোনো সীমানা আছে? কিয়ামত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর উম্মত, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রথম পরিচয় পেলাম তিনি রাসূলুল্লাহ, তিনি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসূল, কিন্তু যেন তেন রাসূল না, তিনি শেষ রাসূল। ঠিক কিনা? তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসূল এবং শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আকীদা খালেস করে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব কি জিন ছিল? সবাই বুঝেন নাই বোধহয় কথা। আল্লাহর হাবিব কি জিন? উনি কি ফেরেশতা? উনি কি মানুষ? তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী, কিন্তু সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, আপনি বলে দেন, এই বিশ্ব নবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য। তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন। তিনি সাইয়্যিদু বুলদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে না। আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল? অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলাইহিস সালাম। এটা ঠিক, উনি অনেক সুন্দর, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে কাটতে আঙ্গুলও কেটে ফেলছিল। এত সুন্দর ইউসুফ নবীর চেহারা, লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ, ছুরি আর থামে নাই, এরপরে আঙ্গুল কাটাও শেষ। কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তুলনাহীন, অতুলনীয়, ইউনিক, আনপ্যারালাল, মহামানব, অসাধারণ মানুষ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন। কয় ভাগ? জান্নাতি, জাহান্নামী। আল্লাহ আমাকে জান্নাতীদের মধ্যে ঢুকালেন। জান্নাতীদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন, আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন। মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন। কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমার আল্লাহ হাশমি খানদানে ফেললেন। হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারে ফেললেন। আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা ওয়ালা ফখর,
আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা, আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা, আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার হাবিব, তিনি ছিলেন রাসূলুল্লাহ, তিনি ছিলেন শেষ রাসূল, তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ। এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন। কোরআন 4 নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে, কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে নাই। আমরা মন গড়া বলি না? মাদারীপুরের ভাইরা, ঘুম আসতেছে? শীত লাগতেছে? গরম লাগতেছে? তো কি লাগতেছে? ভালো লাগতেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। শুধু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, পৃথিবীর কোনো নবী মন গড়া কিছু বলে না। এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই, কোনো অমিল নাই। কোনোদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে, আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? বলেছে? কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে, আরেক নবী আয়েশা বলে না আখিরাত ফাকিরাত বলতে কিছু নাই, নাও থাকতে পারে, এরকম বলছে? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল আছে না নাই? এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, পেটের সমস্যা ঠিক তো সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা, যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন বলে না, পেটও সমস্যা না যৌনও সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে এভলিউশন, সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে। তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই? কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে? কারণ নবীরা মন গড়া কিছু বলেন না, তাদের কাছে কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কিছু বলেন না, আমার পক্ষ থেকে যদি ওহির বাণী এসে তার কাছে পৌঁছায়, ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান। ঠিক কি না? হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই রিভেলেশন। ওনার তো মন গড়া কথা বলা লাগে না, ওনার কাছে ওহি পাঠানো হয়। ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ। উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না, আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না। আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না, সব জানি আমরা। ঠিক কিনা? জানি না, আমি জানি না, এটা বলার অভ্যেস যেন আমরা করি। পারা যাবে? কি বলবো আমরা? জানি না। আসলে জানি নাকি কিছু? কথা কন। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল। এটার নাম কি? কলিল। কলিল অল্প। কলিল মানে কি? গোটা বিশ্বরে দিছে অল্প, তো এখান থেকে আমি কি পাইছি? কিসের আল্লামা? কিচ্ছু জানি না, কিছুই জানি না। জানে একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালাম। ঘটনাটা খেয়াল করে শোনেন। সাগরে ভ্রমণ করতেছে, নৌকার মধ্যে বসছে চড়ুই পাখি। চড়ুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে। খিজির আলাইহিস সালাম বললেন মুসা দেখো তো এই চড়ুই পাখিটা যে পানি খেলো, দেখছো? দেখেছি। পানি খাওয়ার পরে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না? এই যে দেখা যাচ্ছে পানি। মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিস সালাম বললেন এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালিল, মানে অল্প। তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান, আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই, মাতব্বরি আমরা দেখাই। বিষ্ণু ইসলাম এরকম করতেন না। জানেন না বলতেন জানি না, পরে বলে দিব। ইহুদিরা এসে প্রশ্ন করলো মুহাম্মদ 3টা প্রশ্ন করব, উত্তর দাও, পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন? প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। রূহ কাকে বলে? রূহ থাকলে মানুষ নড়ে, রূহ না থাকলে পড়ে যায়, এটা কি? 2 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি কি জানো বলো। 3 নাম্বার প্রশ্ন, যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। আল্লাহর হাবিব বললেন আমি জানি না। কি বললেন? আগামীকাল জেনে জানাই দিব। গাদান উজিবুকুম। তারা ফিরে গেল, এরপরের দিন এসে হাজির। আল্লাহর হাবিব বলতে পারলেন না, আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো।
ইহুদিরা তারপরের দিন এসেও হাজির। আল্লাহর হাবিব বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলে দিব। কিন্তু ওহিও আসে না, আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে, কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না। ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন, ঠিক কি না? এভাবে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, টানা 15 দিন বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠানো বন্ধ রাখলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এই 15টা দিন ছিল সবচেয়ে অসহ্যকর, অস্বস্তিকর 15টা দিন। হায় হায়, ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসাহাসি করতো, দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী। যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো, পারে না কেন? তাহলে সে ভণ্ড নবী। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীরও কথা বলার সুযোগ নেই, যেহেতু বিশ্বনবী মন গড়া বানিয়ে কিছু বলেন না, আকাশের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও, জানানোর সুযোগ নাই। বিশ্বনবীকে আল্লাহ 15 দিন ওহী থেকে মাহরুম রাখলেন, কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলবো, এর সাথে বিশ্বনবী ইনশাআল্লাহ জুড়ে দেন নাই। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন, কোনো কথা বলেন, ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়েন। এজন্য কাউরে যদি ওয়াদা দেন, ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন, সাথে কি বলবেন? যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করব, ইনশাআল্লাহ। আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব, ইনশাআল্লাহ। আগামীকাল আমি উমরা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবসময় ইনশাআল্লাহ বলতে মনে থাকবে। এরপরে বিশ্বনবী যখন ইনশাআল্লাহ বলে ফেললেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন, কার কার উত্তর দরকার আমার কাছে আসো, উত্তর নিয়ে যাও। উত্তর নাজিল হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 2 নাম্বার উত্তর, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার উত্তর, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সুবহানাল্লাহ পড়তে হবে। আল্লাহর হাবিব বললেন, রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এটা আল্লাহর আদেশে ঢুকে। পৃথিবীর কেউ রূহ ঢুকাইতে পারে? রূহ দেখা যায়, এটার ওজন আছে, এটার কালার আছে। রূহুর কালার কি দেখা যায়? 2 কাঁধে যে 2 ফেরেশতা আছে দেখা যায়? 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কি না? 2 কাঁধের 2 ফেরেশতা উড়াল মারে। রূহটাও যখন উড়াল মারে, মানুষগুলো লাশ হয়ে জমিনে পড়ে যায়। বিশ্বনবী এবার কোরআনের ওহী পেয়ে বলে দিলেন, রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায়। 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন আসহাবে কাহফ, 7 জন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে। 309 বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে? জুলকারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন, গোটা বিশ্বে 4 জন বাদশা ছিল, 2 জন মুসলিম 2 জন কাফের। জুলকারনাইন এমন একজন বাদশা যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী মন গড়া কথা বলে না? বলে? আমার নবী কখনো কশিনকালে মন গড়া কিছু বলে না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের